1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তান ভারতের কাছে পরাজয়ের পর এই প্রথম দীর্ঘ 5 দশক পর বাংলাদেশে আসতে চলেছে পাকিস্তানি সেনা এবং বাংলাদেশি সেনাদের প্রশিক্ষণ দেবে যাতে তারা সামরিক যুদ্ধ কলাকৌশল শিখে পারদর্শী হতে পারে। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন দিন দিন খারাপ হচ্ছে এবং এ বিষয়ে যখন তখন চোখ রাঙানি দেখাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার মোহাম্মদ ইউনূস। সম্প্রতি বাংলাদেশ আবদালি ক্ষেপণাস্ত্র কিনছে পাকিস্তান থেকে এবং এই ক্ষেপণাস্ত্রটি 400 কিলোমিটার দূর পর্যন্ত আঘাত হানতে সক্ষম। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের বক্তব্য, মূলত দুটি কারণে ওই ক্ষেপণাস্ত্র বিক্রি করতে চায় পাকিস্তান। তার প্রথম কারণ হচ্ছে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতির সুযোগ নিয়ে এই অঞ্চলে প্রভাব বাড়ানোর চেষ্টা করতে পারবে এবং দ্বিতীয়ত এই আবদালি ক্ষেপণাস্ত্রের যা দূরত্ব তাতে এটি একমাত্র ভারতের বিরুদ্ধে ব্যবহার করা যাবে। যদি কোনো কারণে ভারত বাংলাদেশের মধ্যে যুদ্ধ বেঁধে যায় তাহলে বাংলাদেশকে সাহায্য করবে পাকিস্তান এবং পেছন থেকে মদদ দেবে চীন। পাকিস্তানের জয়েন্ট চিফ অফ স্টাফ শাহির শামসাদ মির্জা বাংলাদেশের সেনা একাডেমিগুলোতে গিয়ে উন্নত মানের প্রশিক্ষণের ব্যবস্থা করবে আর এভাবে বাংলাদেশের সেনাকে ট্রেনিং দিতে চায় পাকিস্তান বরাবরই ভারতকে টার্গেট করে এগোয় এবং বিভিন্ন সময়ে আক্রমণ করেছে ভারতকে, যদিও পেরে ওঠেনি কখনো। তবে প্রতিরক্ষা বিশেষজ্ঞের মতে পাকিস্তান বাংলাদেশকে সামরিক প্রশিক্ষণ ও অস্ত্র সরবরাহের মাধ্যমে ভারতকে পরোক্ষভাবে চাপে রাখতে চাইছে। তারা আশঙ্কা করছেন যে পাকিস্তান বাংলাদেশকে ঢাল হিসেবে ব্যবহার করে ভারতের বিরুদ্ধে জঙ্গি কার্যক্রম পরিচালনার চেষ্টা করতে পারবে। তবে উল্লেখ্য, ওই পাক অফিসাররা নির্দিষ্ট কবে আসছেন বাংলাদেশে সেটা এখনও ঠিক হয়নি, কিন্তু পাকিস্তান এবং বাংলাদেশ যদি এক পথে হাঁটে তাহলে ভারতীয় সীমান্তে সুরক্ষার জন্য বড় সমস্যার কারণ হতে পারে। বাংলাদেশি সেনাকে শুধুমাত্র যে প্রশিক্ষণই দেবে পাকিস্তান তাই নয়, এছাড়াও অস্ত্রশস্ত্র কেনার বিষয়েও চুক্তি হয়েছে দুই দেশের মধ্যে। গত সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে পাকিস্তানকে 40,000 রাউন্ড গোলা বারুদ বরাদ্দ হিসেবে বাংলাদেশ গত বছরের তুলনায় প্রায় 3 গুণ বেশি এবং এর সাথে 2000 রাউন্ড ট্যাঙ্কের জন্য প্রয়োজনীয় অ্যানিমেশন এবং 40 টন RDX এর বরাদ্দ দেওয়া হয়েছে পাকিস্তানকে। যদিও এই বিষয়ে বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে বাংলাদেশের মিডিয়ায় পাঠানো এক প্রতিবাদ লিপিতে জানিয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী পেশাদারিত্ব, নিরপেক্ষতা এবং আন্তর্জাতিক সহযোগিতার নীতিতে অটল। এর সাথে সাথে তারা আরও বলে, পাকিস্তান সেনাবাহিনীর কোনো প্রশিক্ষক দল বা প্রতিনিধি দল বাংলাদেশের কোনো সেনানিবাসের প্রশিক্ষণের জন্য আসার পরিকল্পনা নেই এবং এই দাবি ভিত্তিহীন বলে তারা উড়িয়ে দেয়।